নমঃ বৃহৎ শিব মহাপুরাণ 11 অধ্যায় মেনকার প্রতি ভগবতীর জ্ঞানোপদেশ এবং হর পার্বতীর বিবাহ। পরায় পররূপায় সর্বত্র পৃষ্ঠায় তে নমঃ শিবায় শিবরূপায় প্রণবায় নমো নমঃ। নৈমিষকাননবাসী ঋষি গণপতি গাইছে পুরাণে কথা সুত মহামতি। সুতবর কহিলেন শিবকে দেখিয়া মেনকা করিল খেদ উমাকে দেখিয়া। নারদ মেনকা প্রতি কহেন তখন, হে মাতো মেনকে শোক কর নিবারণ। শঙ্করের রূপ হয় অতি মনোহর, কিন্তু তাহা রইলে তব চক্ষু অগোচর। নারদকে কহে তবে মেনকা জননী, ঢের হইল নাহি কহ এই মতো বাণী। তোমাকে চিনিতে মোর আর নাহি বাকি, কুবুদ্ধি দানিয়া আমাদের দিলেও ফাঁকি। পার্বতীর কর্ণে দিয়া কুমন্ত্রণা যত, আমাদের বিপদে ফেলালে এই মতো। আর নাহি কহ তুমি এই মতো কথা, শ্রবণে শুনিলে মোর হৃদে লাগে ব্যথা। অতঃপর ব্রহ্মা তথা করি আগমন, মেনকার প্রতি কহে মধুর বচন। হে মেনকে এবে ক্রোধ কর সম্বরণ, আমি যাহা কহি তাহা কর শ্রবণ। স্বয়ং মহেশ্বর হন সর্বলোকদাতা, তিনি হন ত্রিলোকের ত্রাতা আর হর্তা। শিবের যথার্থ রূপ নহ অবগত, তবে কেন বৃথা দুঃখ করো এই মতো। ব্রহ্মার এমন বাক্য করিয়া শ্রবণ, মেনকা দুঃখিত স্বরে কহেন তখন, হে ব্রাহ্মণ আর নাহি কহ এই রূপ। সচক্ষে দেখেছি আমি শঙ্করের রূপ, তবে পার্বতী রূপ বিফল না করো। এই দিগম্বর রুদ্রের তারাও সত্তর। শিব হস্তে পার্বতীকে না করি অর্পণ, বিলম্ব না করি তারে করহ হনন। ব্যাসবাদী দেবগণ বাসিয়া তথায়, গিরিজায়া মেনকাকে কতই না বুঝায়। এই শিব সর্বদুঃখ হর মহেশ্বর, সকলের ত্রাণকর্তা পরমেশ্বর। আমাদেরও পরম সৌভাগ্য এইক্ষণে, হর পার্বতীর বিবাহ দেখিব নয়নে।
এ শুধু তাহার কৃপা, বিনা কিছু নয়, এই কৃপা দর্শনের নিদান নিশ্চয়। মেনকার দুঃখ তাতে আরো বৃদ্ধি পায়, কহিল বিরক্ত কেন করিছ আমায়? আমার কন্যাকে হত্যা করো এখন, কুরূপী শিবকে কন্যা না দিব কখনো। তখন সপ্তর্ষিগণ করিয়া গমন, মেনকার প্রতি কহে মধুর বচন। আমরা মধ্যস্থ করি এই বিবাহ কর্মে, করিতে বিরুদ্ধ কর্ম নাহি শোভে ধর্মে। সত্য যদি কুৎসিত হতেন শঙ্কর, প্রতিবাদ করিতাম আমরা বিস্তর। শিবের সাক্ষাৎ লাভ সৌভাগ্য সবার, ইহা হতে মঙ্গলের কি বা আছে আর।